বউ ঈদের দিন ঘুরতে যাবে, তাই বউকে বললাম যে আজকে বড় লম্বা ট্যুর দিব। মিনিমাম ৫-৭টা জায়গায়। ওয়েট ওয়েট ওয়েট, এই দেখেন কি অবস্থা। রাস্তার মাঝখানে এইভাবে ইট ফালাই দেওয়া, কেউ একজন ইট ফালাই দেওয়া রাখছে। এই ইটগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস। কাদের জন্য জানেন? যারা স্পেশালিস্ট ছাপরি। কারণ হচ্ছে তাদের গিয়ার মিনিমাম থাকে হচ্ছে ৫ গিয়ারে, আর টপ স্পিড থাকে মিনিমাম হচ্ছে ১০০-১১০। তো হঠাৎ করে তাদের সামনে ইটার গুলা পড়লে তারা কোনোভাবে হচ্ছে ব্রেক কন্ট্রোল করতে পারবে না, আর বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো যে কথাই ছিলাম, বউকে বলছিলাম যে মিনিমাম ৫-৭টা জায়গায় তাকে আজকে ঘোরাবো। এর জন্য তাকে নিয়ে আসলাম রূপনগর। মোস্ট ভাইরাল প্লেস। একটা সময় মোস্ট ভাইরাল প্লেস ছিল। এখন কিছুটা কম হলেও মানুষের আনাগোনা অনেকটাই বেশি। আমরা মূলত হচ্ছে সিন্দুরিয়া হয়ে সাভার নামাবাজার ব্রিজ, তারপরে হচ্ছে এই দিক দিয়ে নদী পার হয়ে তারপরে আসছি রূপনগরে। রূপনগরের এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর এই একুরিয়ামের মধ্যে এই যে রেস্টুরেন্টে বসার বা খাবারের যে প্লেসটা করছে, এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই রেস্টুরেন্টের ওনারকে আমি একটা বুদ্ধি দিতে চাই, সেটা হচ্ছে এই যে পানি রাখছে একুরিয়ামের মতো এখানে করা, এখানে কিন্তু ওনারা চাইলে বিভিন্ন রকমের হচ্ছে মাছ ছেড়ে দিতে পারে। এতে করে কাস্টমারের বা হচ্ছে যারা ক্রেতা, তাদের আকর্ষণও আরো বৃদ্ধি পাবে আর তাদের সেলও আরো বেশি বাড়বে। এর জন্যই বলি আমার রাতে ঘুম আসে না, কারণ আমি অনেক বেশি বুদ্ধি নিয়ে চলাফেরা করি, তো তাই বুদ্ধি রাতে কম ঘুম আসে। এই রেস্টুরেন্টের রুফটপে আসলে ২টা সেলফি পয়েন্ট বা হচ্ছে ছবি তোলার প্লেস। এই প্লেসটা, এইটার কি নাম আমি জানি না, ময়ূরের পাংখা। এই পাংখায় অবশ্যই ছবি তুলবেন। আমাকে ছবি তুলতে বলছিল কিন্তু আমি সিরিয়াল পাইনি। আর এই রেস্টুরেন্টের নামটা কিন্তু ছিল হচ্ছে লাইভ বারবিকিউ। আরেকটা ব্যাপার অবশ্যই আপনারা দেখে থাকবেন, আমি যখনই ঘুরতে যাব ওয়েদার আমার সাথে খুবই মিলেমিশে একাকার হয়ে যায়। আজকে আমার ঈদের দিনটাও ছিল খুবই সুন্দর। ওয়েদার সাথে একদম খুবই পারফেক্টলি মিলে গিয়েছিল। আর এমন ওয়েদারে আর এমন প্রকৃতির সামনে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাওয়ার অনুভূতিটা একদম অন্যরকম। কিন্তু কষ্টের ব্যাপার হলো আমাকে বাদাম ছিলে দেওয়ার মতো কোনো মানুষই ছিল না। কি আর করব, কষ্টে কষ্টে একা একাই বাদাম খাচ্ছিলাম। আর টুকটাক আশেপাশের মানুষ ছিল কিছু, তাদেরকে না দিলে আবার পেট খারাপ করবে, তাই টুকটাক দিলাম। তো রূপনগর ঘোরা শেষ করে এদিক দিয়ে সোজা মনোরম পরিবেশ। এই রূপনগর থেকে হচ্ছে ধামরাইদা বের হলে এই যে রাস্তার যে অনুভূতি, রাস্তার যে ভিউ, মাশাল্লাহ, আল্লাহ তাআলার খুবই, মানে কি বলবো, আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন যদি হচ্ছে রূপনগর দিয়ে ধামরাইদা বের হন। তো এদিক দিয়ে বের হয়ে চলে আসলাম নবীনগর। আর নবীনগর এসেই তো একদম মানুষের হট্টগোল। এত বেশি মানুষ ছিল, ভয়ে আমি সোজা নবীনগর পর্যটন এরিয়া ক্রস করে ওইখান থেকে সোজা চলে আসি বাস কাউন্টারে এসে চা খেয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করি। দেখা হবে। আল্লাহ হাফেজ।